বাংলাদেশের কঠিন কাজ একেবারে পানির মতো সহজ করে দিল তুরস্ক। আর একেই বলে উস্তাদের মায়ের শেষ রাত। কিভাবে বাংলাদেশকে নিয়ে উস্তাদের মার দিল তুরস্ক, বাংলাদেশের কঠিন কাজ কিভাবে পানির মতো সহজ করে দিল তুরস্ক, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশ সামরিক বাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ক্ষেত্রে সমরাস্ত্র সংগ্রহে বৈচিত্র্য আনতে হলে এবং ব্যাপক শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে হলে সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হতে পারে তুরস্ক। ন্যাটোর সদস্যভুক্ত তুরস্কের সমরাস্ত্র মানে ভালো এবং দামেও সাশ্রয়ী। ড্রোন এবং মিসাইলের মতো সমরাস্ত্র দেশটি নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করছে। বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরেও আগ্রহ দেখাচ্ছে তুরস্ক। তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর দেশটির কাছ থেকে সমরাস্ত্র কেনা বেড়েছে বাংলাদেশের। গত 5 বছরে আলোচিত বায়রাক্তার TB2 ড্রোন সহ অন্তত 15 ধরনের আধুনিক সমরাস্ত্র শুধু তুরস্ক থেকেই ক্রয় করেছে বাংলাদেশ। ঢাকা ও আঙ্কারার কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 2018 সাল থেকে দুই দেশের মধ্যে সমরাস্ত্র কেনাকাটা এবং প্রতিরক্ষা সহযোগিতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকার আভাসও মিলছে। ঢাকা ও আঙ্কারার কূটনৈতিক সূত্রগুলো বলছে গত কয়েক বছরে ড্রোন সহ নানা ধরনের সমরাস্ত্র বিক্রি সহ রক্ষণাবেক্ষণের বিষয়ে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা অনেক বেড়েছে। আসলে উস্তাদের মায়ের সবাই দিতে পারে না। বাংলাদেশকে নিয়ে তুরস্কের এই উস্তাদের মায়ের সমরাস্ত্র নিয়ে বাংলাদেশের যে ঘাটতি ছিল, যে কঠিন শর্ত ছিল, তা একেবারে পানির মতো সহজ হয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার এবং ট্যাঙ্ক বিক্রিতে আগ্রহী তুরস্ক। তুরস্কের একটি কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে শ্যাল বানানোর প্রযুক্তি দিয়েছে। এছাড়া নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য নৌযান তৈরির জন্য প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। তুরস্ক থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ সমরাস্ত্র কিনেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য গ্রাউন্ডেড সার্ভেইলেন্স রাডার, কৌশলগত সাজোয়া যান কোবরা 2 সহ কয়েক ধরনের সাজোয়া যান, বহনযোগ্য জ্যামার কেনা হয়। তারপর আরও কেনা হয় অফশোর ক্রেন, সাজোয়া যান এবং অ্যাম্বুলেন্স, মিসাইল লঞ্চিং সিস্টেম, অর্লিকন স্কাই গার্ড রাডার সিস্টেম সহ নানা ধরনের সমরাস্ত্র কেনাকাটা হয়েছে। তার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে অন্তত 3000 প্রতিরক্ষা কর্মকর্তাকে তুরস্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স, পুলিশ ও আনসারের আরও 7টি প্রতিনিধি দল বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছে তুরস্ক থেকে। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট, এরিয়ার ভেহিকেল বা ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মার্ড ভেহিকেল, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়ারফেয়ার সিস্টেম এবং রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ডিফেন্সিয়া নামে একটি সামরিক ওয়েবসাইট এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে তুরস্ক থেকে অস্ত্র আসবে উল্লেখযোগ্য পরিমাণে। তুরস্ক থেকে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণ নেওয়ারও চুক্তি হয়েছে। বাংলাদেশ এতদিন চীন, ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, সার্বিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে উৎপাদিত অস্ত্র ব্যবহার করছে। সুইডেন ভিত্তিক সিপরির দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বড় রেঞ্জের মিসাইল কিনবে। ইতোমধ্যে তুরস্ক থেকে TRG-300 নামের মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির পাশাপাশি সামরিক খাতে বাংলাদেশকে যৌথ বিনিয়োগেরও প্রস্তাব দিয়েছে তুরস্ক। বাংলাদেশকে নিঃশর্তে সমরাস্ত্র দিবে এমন দেশের তালিকা করলে সবার উপর দিকে থাকবে তুরস্কের নাম এবং এই দেশটি বাংলাদেশকে সকল প্রকার সমরাস্ত্র সহ প্রযুক্তি দিতেও রাজি, যার ফলে বাংলাদেশের কঠিন কাজ পানির মতো সহজ হয়ে যাবে। তুরস্কের অস্ত্র বাংলাদেশকে আরও শক্তিশালী করে তুলবে, বিশেষ করে মিয়ানমারের চাপ মোকাবিলায় ভূমিকা রাখবে। তুরস্ক থেকে হাই রেঞ্জের বা দূরপাল্লার রকেট লঞ্চার কিনেছে বাংলাদেশ, যার রেঞ্জ 120 মাইল, যা এর আগে কখনোই আমাদের ছিল না। রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পরে মিয়ানমারের সঙ্গে আমাদের শক্তি প্রদর্শনের বিষয়টি সামনে চলে এসেছে। সেজন্য অস্ত্র কেনার সময় এ বিষয়টি মাথায় রেখেই আমাদের সামরিক বাহিনীরা তাদের অস্ত্র কিনবে, যাতে করে মিয়ানমারের কাছে যেসব অস্ত্র আছে আমাদের অস্ত্রও যেন কমপক্ষে তাদের সমান মানের হয় বা তাদেরকে ছাড়িয়ে যায়। তুরস্ক ন্যাটোভুক্ত দেশ হওয়ায় তারা ইউরোপের একটি অংশ। তাদের অস্ত্রের টেকনোলজির উৎস হল ইউরোপ। অস্ত্রের কার্যকারিতা নির্ভর করে তার ব্যবহারের উপর। অস্ত্র উৎপাদনে তুরস্ক বিশ্বব্যাপী উল্লেখযোগ্য এবং পরীক্ষিত। আমরা চীনের উপর নির্ভরশীল ছিলাম। কেবল চীনের উপর নির্ভরশীল থাকলে ভবিষ্যতে আমাদের বিপদ হতে পারে, কেননা মিয়ানমারের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চীনের তৈরি সমরাস্ত্রের গোপন তথ্য চীনই সবচেয়ে ভালো জানে।
তাই চীন যদি এই সব সমরাস্ত্রের গোপন তথ্য মিয়ানমারকে ফাঁস করে দেয়, তখন যুদ্ধকালীন সময়ে চীন থেকে ক্রয় করা বাংলাদেশের সমরাস্ত্রের বিরুদ্ধে বড় ধরনের অ্যাডভান্টেজ পাবে মিয়ানমার। তাই মিয়ানমার যাতে এই ধরনের কোনো অ্যাডভান্টেজ না পায়, সেজন্য বাংলাদেশকে অবশ্যই বিকল্প সোর্স তৈরি করে রাখতে হবে। তুরস্ক থেকে যে সমরাস্ত্র আসছে তা আমাদের জন্য বড় ধরনের বিকল্প সুযোগ। এসব সুযোগ পুরোপুরি কাজে লাগাতে হবে। বাংলাদেশ সেনা, বিমান এবং নৌ এই 3 বাহিনীর জন্যই তুরস্ক এক আশীর্বাদ রূপে আবির্ভূত হচ্ছে। 3 বাহিনীর কঠিন কাজই সহজ করে দেবে তুরস্ক। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। এবার দেশেই তৈরি হবে এয়ার ডিফেন্স সিস্টেম, ইউএভি আর আধুনিক মিসাইল সিস্টেম। তুরস্কের শীর্ষ সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেলসান, যারা আধুনিক রাডার, মিসাইল আর ড্রোন প্রযুক্তিতে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে, তারা এবার বাংলাদেশকে দিচ্ছে সরাসরি প্রযুক্তি হস্তান্তরের সুযোগ। তুরস্কের প্রতিরক্ষা শিল্প আজ বিশ্বজুড়ে সমাদৃত। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, আধুনিক রাডার সিস্টেম এবং সামরিক প্রশিক্ষণে তারা এগিয়ে। আর বাংলাদেশের লক্ষ্য নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করা। এবং তুরস্কের সাথে এই চুক্তির ফলে বাংলাদেশ শুধু আমদানিকারক নয়, বরং নিজেই হয়ে উঠবে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী দেশ। দেশেই তৈরি হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ এবার এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। দেশের ভেতরেই তৈরি হবে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। আর এই যাত্রায় বাংলাদেশের পাশে রয়েছে শক্তিশালী মিত্র তুরস্ক। বিশ্ব রাজনীতিতে দ্রুত পরিবর্তিত পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী এখন আধুনিকায়নের পথে। সেই কৌশলের অংশ হিসেবেই তুরস্কের সহযোগিতায় শুরু হচ্ছে যৌথ উদ্যোগে এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ। তুরস্ক প্রতিরক্ষা প্রযুক্তিতে এখন বিশ্বে এক স্বীকৃত নাম। তাদের তৈরি ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেম আন্তর্জাতিক বাজারে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে। এবার সেই প্রযুক্তি ও অভিজ্ঞতার ছোঁয়া লাগবে বাংলাদেশেও। বাংলাদেশে তৈরি এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর বিমান, মিসাইল কিংবা ড্রোন সবকিছুকে টার্গেট করে ধ্বংস করতে পারবে মুহূর্তেই। এর ফলে আকাশপথের নিরাপত্তা বাড়বে বহুগুণ। সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই সিস্টেম শুধু আমদানি নয়, বরং দেশের ভেতরেই তৈরি হবে। অর্থাৎ বাংলাদেশ নিজের সামরিক শিল্প গড়ে তোলার পথে এক বিশাল অগ্রগতি অর্জন করতে যাচ্ছে। এক সময় যে দেশ শুধু প্রতিরক্ষা সরঞ্জাম কিনত, আজ সেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নিজেই তৈরি করার পথে। তুরস্কের সহায়তায় এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ এটাই প্রমাণ করে ভবিষ্যতের বাংলাদেশ হবে আরও শক্তিশালী, আরও আত্মনির্ভরশীল। তুরস্ক থেকে বাংলাদেশ বুরা ব্যালিস্টিক মিসাইলও কিনবে, যা যুদ্ধক্ষেত্রে মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তখন ভারতের সাথে যুদ্ধ করা বাংলাদেশের জন্য পানির মতো সহজ হয়ে যাবে। এই চুক্তির আওতাধীন বুরা ব্যালিস্টিক মিসাইল অন্তর্ভুক্ত রয়েছে। তবে বুরা ব্যালিস্টিক মিসাইলে একটি নতুন সংস্করণ রয়েছে, সেটি হলো বুরা ব্যালিস্টিক মিসাইল 2, যার ধ্বংস ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেশি হবে। সুতরাং বোঝাই যাচ্ছে তুরস্ক কিন্তু বাংলাদেশের কঠিন কাজগুলোকে একেবারে পানির মতো সহজ করে দিল। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।